কবরস্থানে ওই ব্যক্তির লোকজনদেরকে নিয়ে চলে গেছে, যাও যাও, যদি বিশ্বাস না করো, আমার চোখের সামনে যেই মেয়েটাকে খ্রিস্টানদের কবরের মধ্যে শোয়ানো হয়েছিল, সেই কবরের মধ্যে যদি এই ব্যক্তিটা না থাকে তাহলে বোঝা যাবে এই ব্যক্তি। আর যদি ওই ব্যক্তি তার খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে থাকে তাহলে বোঝা যাবে হয়তো যমজ কোনো আকার আকৃতি এরকম হতে পারে, আমার দেখা ভুল হতে পারে। এক পর্যায়ে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ওই কাজের লোক মুরব্বী ব্যক্তিটা খ্রিস্টানদের কবরের ভিতরে চলে গেছে, যায়া কবর খনন করছে। খনন করার পরে দেখে ওইখানে কোনো মেয়ে নাই, কোনো মেয়ে নাই। দেখা যায় একটা আলেমের চেহারা লাশ, একটা আলেমের লাশ, কিন্তু আকার আকৃতি কফন দাফনের অবস্থা খ্রিস্টানদের আকার আকৃতি ধারণ করা হয়েছে। এই দৃশ্য দেখে আরো অবাক হয়ে গেল সবাই। কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়। মুসলমানদের কবরস্থানের মধ্যে খ্রিস্টানের মেয়েরে দেখা যায়, আবার খ্রিস্টানদের গোরস্থানের মধ্যে মুসলমানদের একজন আলেমকে দেখা যায়, যাকে দেখতে আলেম আলেম বোঝা যায়, অনেকে তাকে চিনে। এমন প্রশ্ন যখন বিভিন্ন গোত্রে কথা জানা জেনে হইতেছে, একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে এই আলেমের বাড়ির পরিবারের লোকজনের সাথে কথা বলা হলো, তাহলে আপনারা বলেন, আপনার এই স্বামীর লাশ, আপনার ছেলের লাশ, আপনার পরিবারের একজন আলেমের লাশ ওইখানে যাওয়ার কারণ কি? এইভাবে অনেকের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। ধারণা করতেছে ওলামায়ে কেরাম তার মধ্যে এমন কোনো ভুল আছে কিনা, যেই ভুলটা হয়তোবা খ্রিস্টানদের ধর্মের সাথে মিলে যায়। হয়তোবা সেই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের মধ্যে দাফন কাফনের ব্যবস্থা করেছে। এরকম ভুল ভাঙার জন্য যখন বিভিন্ন গোত্রের মানুষের কাছে জিজ্ঞাসা করা হলো, সবাই এক বাক্যে বলতেছে, না না, সে তো একজন হক্কানি আলেম, কোরআনের কথা বলে বলে বেড়াইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের সাথে হজ্জে কাবা জিয়ারত করেছে, তার লাশ তো আমরা মুসলমানদের কবরের মধ্যে রেখেছি, কিন্তু যাকে আমরা মুসলমানদের কবরে রাখছি তার কাছে একটা খ্রিস্টানের মেয়ে দেখা যায়, আর যাকে আমরা খ্রিস্টানদের কবরে রাখলাম তাকে মুসলমানদের আলেমের দেখা যায়। কারণ কি হতে পারে? ও মুসলমান ভাইরা আমার, আমার আপনার খবর আমার ভাই যতটুকু জানে না কেন, আমার বোন যতটুকু জানে না কেন, আমার পরিবারের চেয়ারম্যান মেম্বার এমপি মহোদয় যতটুকু জানে না কেন, সবচেয়ে গোপন তথ্য ভালো হবে জানে একমাত্র আমার আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে সেই আলেমের স্ত্রীর কাছে যাওয়া হলো। ও আলেমের বিবি সাহেবা, আলেমের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, সবাই তো ভালো মন্তব্য করেছে, এবার আপনার মন্তব্য বলেন, আপনার স্বামী আপনার কাছে কেমন ছিল? স্ত্রী বলতেছে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন হাদিসের তাফসির পড়াইছে, তাফসির করেছে, হজ্জে কাবা জিয়ারত করেছে, আমি স্ত্রী হিসেবে পরিপূর্ণ হক আদায় করছি, পিতা মাতার পরিপূর্ণ হক আদায় করছি। এই কথাগুলো যত শুনতেছে আশপাশের মানুষগুলো ততই আশ্চর্য বোধ হচ্ছে। তাহলে কারণ কি? কারণ কি? এক পর্যায়ে স্ত্রী বলতেছে, ও মুসলমান ভাইরা আমার, ও খ্রিস্টান ভাই বোনেরা আমার, তবে আমার স্বামীর একটা সামান্য খারাপ গুণ ছিল, সেটা হলো শীতের রাত্রিতে গভীর রাত্রিতে যদি আমার স্বামীর আর আমার গোসল ফরজ হইতো, গোসল ফরজ হওয়ার মুহূর্তটাকে মাঝে মাঝে হাসি ঠাট্টা অনুযায়ী একটা কথা বারবার বলতো, শীতের দিন এত কষ্ট করে এই যে গোসল করার ফরজ বিধানটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না। বলি নাউজুবিল্লাহ। স্ত্রী বলতেছে, আমার স্বামীর একটা খারাপ গুণ ছিল, সব ভালো গুণ, কিন্তু মুসলমানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে শীতের রাত্রিতে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে গোসল ফরজ হয়, এই বিধানটা আমার স্বামী মাঝে মাঝে বলতো এটা কেমন জানি ভালো লাগে না, মন থেকে বলতো না, হাসি ঠাট্টা করে মজা করে চলে বলতো। মুসলমান আলেমরা বলে, ও মুসলমানের বিবি, তোমার স্বামী যদিও আলেম ছিল, জাননেওয়ালা ছিল, কিন্তু রব্বুল আলামিনের প্রতি ইঙ্গিত করে এমন ধারণা করেছে যে ধারণাগুলো খ্রিস্টান ইহুদি নাসারা করে থাকে। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, মা বোনেরা আমার, কথাগুলো যারা শুনতেছেন, সামান্য এতটুকু আর চেয়ে কঠিন কঠিন বিষয়গুলো আমরা অনেক সময় বলে থাকি কিনা বলেন? এই সময় তো বৃষ্টির প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলা কেন বৃষ্টি দিল? এত শীত আল্লাহ তাআলা কেন দেয়? সহ্য করা যায় না? আল্লাহ তাআলা আমাকে দেখে অন্য কাউকে দেখে না, আমাকে এত বড় মুসিবতে রাখে, অন্য কাউকে রাখে না।
যদি ওই সামান্য কথায় যদি তার মুসলমান এত বড় আলেম হওয়ার পরে তার লাশটা যদি খ্রিস্টানের কবরের মধ্যে কুদরবে যায় পৌঁছাইতে পারে, একজন খ্রিস্টান হয়ে যাইতে পারে, তাহলে আমার আপনার হায়াতের জিন্দেগিতে কত বড় বড় অপরাধ করার পরে রব্বুল আলামিন যে এখনো পর্যন্ত সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখছে, এটা হাজারবার শুকরিয়া আদায় করলেও কখনো শেষ হবে না। মুসলমানরা, ও ভাইরা আমার, চিন্তা ফিকির করতে হবে। যেই কথাটা বুঝাইতে চাইলাম, ওই যে বটগাছ তলায় ব্যক্তি বসে সামান্যতম বলেছিল এত বড় বিশাল গাছ, কিন্তু এর ফলটা যদি আরো বড় হইতো কতই না ভালো হতো। এক পর্যায়ে সামান্য ওই ছোট্ট ফলের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়ে দিয়েছে, নাকের ডগায় পরে যখন ব্যথা পেয়েছে তখন সেই ব্যক্তি অনুভব করতে পারছে না রব্বুল আলামিন যদি সত্যি বড় বানাইতো, বড় ফলটা যদি আমার নাকের ডগায় পড়তো কতটা কষ্ট হইতো। ঠিক ওই শ্রেণীর মানুষগুলো, ওই যে আলেম ব্যক্তি, তার মুসলমানিত্ব ছিল, আমল আখলাক ভালো ছিল, সামান্যতম মুসলমানদের একটা চিত্র দিয়ে সামান্যতম ব্যঙ্গ করার কারণে আল্লাহ তাআলা এত বড় যোগ্য ব্যক্তি থাকার পরেও খ্রিস্টানদের কবরে নিয়ে গেল। আর ওই খ্রিস্টানের মেয়েটা মুসলমানদের ধর্মকে ভালো লাগার কারণে, ঈমান এনে মুসলমান হওয়ার কারণে তার লাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে হাজারো লক্ষ কোটি নেককার বান্দা, পরহেজগার বান্দাদের সাথে শোয়া দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র গল্প নয়, শুধু কাহিনী নয়, শুধু ঘটনা নয়, আমার আপনার জীবন চলার জন্য দিল থেকে রব্বুল আলামিনের প্রতি স্পষ্ট বিশ্বস্ত হওয়ার জন্য, হাজারো ভুল ভাঙ্গার জন্য আজকের জুমার বয়ানটা একটা উসিলা। একটু ফিকির করেন, আমরা কত কথা বলে ফেলি, নামাজ না পড়লে কি হবে? ভাই বলেন, বলেন এমন কথা, নামাজ না পড়লে কি হবে? বা নামাজ পড়ে কে কি করে ফেলছে? তাবলিগ জামাতালা ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না। যে ব্যক্তি বলবে আলেম ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, হুজুররা লাগিয়ে থাকে, হুজুররা ঝামেলা করে, হুজুররা দুনিয়া শেষ করে ফেলছে, ওই জবান শুধু হুজুররা বলে নাই, সে জন্য এমন কথা বলতেছে নবী ভালো লাগে না, নবী জগৎটা শেষ করে ফেলছে, আলেম ওলামা ভালো লাগে না, মানে নবী ভালো লাগে না, সাহাবী ভালো লাগে না, তাবেঈন ভালো লাগে না, আল্লাহর তাআলার নির্দেশ ভালো লাগে না। একটা কথা বলার কারণে তার ঈমানটা চুরমার হয়ে যায়, কোনো ঈমান থাকে না। এই জন্য ভাইরা আমার, কথা বলার আগে ধ্যান খেয়াল সহিত ফিকির করে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমাদের সামান্য কথায় আমার আপনার ঈমান নষ্ট হয়ে যায়, আমরা টের পাই না, বুঝতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার নিয়মগত কোনো বিষয়ের প্রতি যদি আমি আপনি মানতে না পারি, কষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারে যেহেতু রহমান। কিন্তু আল্লাহ তাআলার কোনো নিয়মের প্রতি আমার আপনার কোনো ধারণা, ভুল ধারণা কোনোভাবেই করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের বয়ানে যেটা বিষয় ছিল আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির মধ্যে আমাকে আপনাকে একমাত্র উদ্দেশ্য করে বানাইছে ইবাদতের জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আগে হায়াতের কথা বলা হয় নাই, বরং আগে মৃত্যুর কথা বলা হয়েছে। এই জন্য হায়াতের জিন্দগির দিকে ফিকির না করে মৃত্যুর হালতের দিকে ফিকির করি, গোটা হায়াতটায় মৃত্যুর চিন্তা করতে করতে একদিন মৃত্যুবরণ হয়ে যাবে। আমার আপনার হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের